আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্রতা অর্জন করার জন্য কোনো সময় ওযু করি, কোনো সময় তায়াম্মুম করি, কোনো সময় গোসল করি। অনেক মানুষ গোসল করার পরে আবার নতুন করে ওযু করে। দেখুন, মূলত গোসল করার পরে ওযু করার দরকার নেই। গোসল সেটা ফরজ হোক অথবা সাধারণ গোসল হোক, আপনি ফরজ গোসল করার পরে আপনার গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন হয়ে গেছে। আর যদি গোসলটি সাধারণ গোসল হয়, আপনি গোসলের আগে মনে মনে পবিত্রতার নিয়ত করবেন যে আমি পবিত্র হতে চাই, মনে মনে নিয়ত করবেন, গোসল করবেন, বাস আপনি পবিত্র হয়ে গেছেন। আবার নতুন করে গোসলের পরে ওযু করার দরকার নাই। দলিল কি? এবারে হাদিস আসছে সুনান নাসাই 253 নম্বর হাদিস। হাদিসটি জামিয়া তিরমিজির মধ্যেও আসছে, মিশকাতের মধ্যে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসল। আল্লাহর রাসূল গোসল করার পরে আবার নতুন করে ওযু করতেন না। সাহাবায়ে কেরাম থেকে এরকম আমল পাওয়া যায়, তারা গোসল করার পরে নতুন করে আবার ওযু করতেন না। দেখুন, আপনি যে ওযু করবেন, যে অঙ্গগুলো দেওয়া ফরজ, সেটা তো আপনার গোসলের মধ্যে দেওয়া হয়ে যাচ্ছে। আপনি গোসল করছেন, তখন তো আপনার ওযুর অঙ্গগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি। তখন আবার নতুন করে আপনি ওযু করার দরকারটা কি? এই জন্য নতুন করে আবার গোসলের পরে ওযু করার দরকার নাই। তবে সুন্নতসম্মত আমল হলো, উত্তম নিয়ম হলো, আপনি গোসল করার আগে ওযু করবেন। যেভাবে ওযু আমরা করি সেইভাবে গোসল করার আগে ওযু করবেন, শুধু পাটা ধোয়া ব্যতীত। গোসল শেষ হয়ে গেলে পা ধুয়ে উঠে যাবেন, বাস আপনার ওযুও হয়ে গেল, গোসল হয়ে গেল, আপনি সওয়াব বেশি পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন।